আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখা কর্তৃক আয়োজিত বা উদ্যোগে আয়োজিত আজকের এই চক্ষু বাছাইকৃত চক্ষু ক্যাম্প 14 তারিখের চক্ষু ক্যাম্পে বাছাইকৃত ওয়েটিং রোগী ভাই বোনদের নিয়ে আজকে অপারেশনের উদ্দেশ্যে দিনাজপুর গাউসুল আজম মেডিকেলে যাওয়ার জন্য অপেক্ষমান ভাই সব এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল বিন্দু, বিশেষ করে আজকের এই সমাবেশের জনাব মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখা, সেক্রেটারি জেনারেল ভাই আব্দুল গফুর মৃধা সহ অন্যান্য দায়িত্বশীল ভাইরা, আল্লাহ পাকের অশেষ কৃপায় যে আমরা ধারণা করতে পারিনি যে ওয়েটিংকে আজকে আমরা ডাকবো। আগামী 30 তারিখ রয়েছে যাদের দ্বিতীয় কিস্তি যিনারা যাবেন। আমাদের একটা ইচ্ছা ছিল যে এটা কিছু পরে হবে, কিন্তু যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফয়সালা তার পক্ষ থেকে হয়ে যায়। আপনারাও হয়তো ভাবতে পারেননি, সেই দিন আমাদেরকে বলা হলো যে না আপনাদের ডেট হয়নি, কিন্তু হঠাৎ করে দ্বিতীয় কিস্তির আগেই আপনাদের ডেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দরবারে সকলেই আবার বলবেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এরপর যে আপনাদের সামনে আপনাদের দিক নির্দেশনা স্বরূপ কিছু কথা রাখছেন জনাব মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির মোহনপুর উপজেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত আই ক্যাম্প গত 14 তারিখ যারা বাছাইকৃত রোগী তাদেরকে নিয়ে আজকে যারা অপেক্ষমান ছিলেন, ওয়েটিংয়ে ছিলেন, তাদেরকে নিয়ে গাউসুল আজম দিনাজপুরে চক্ষু অপারেশনের জন্য যাওয়া হচ্ছে। সেই সকল ভাইদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। এক নম্বর হলো, চোখ আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলেই চোখে অপারেশনের প্রয়োজন। বিধায় বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখা মনে চিন্তা করলো যে যদি এই ধরনের অসহায় গরিব দুঃখীদের পাশে আমরা দাঁড়াতে পারি, তাহলে একটা চোখ যদি আমরা দান বা করতে পারি, তাহলে এরা দুনিয়াতে চলাফেরা করতে পারবে, আল্লাহর নিয়ামতের আরও হাবুডুবু খেতে পারবে, দুনিয়াটা সুন্দরভাবে দেখতে পাবে। এই মর্মে আমরা অনেক চেষ্টা করে বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি করছে। বিনামূল্যে আপনাদেরকে এখান থেকে নওগাঁ দিনাজপুরে নিয়ে যাওয়া হবে, চক্ষু অপারেশন করে আবার আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা এখানে রেখে দেব। আপনারা যাবেন। আমাদের স্বেচ্ছাসেবক আপনাদের সঙ্গে 3 জন থাকবে, তারা আপনাদের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন। এই জন্য কোনো বিশৃঙ্খলা কোনো কিছু না করে তারা যে গাইড দিবে সেই গাইডগুলো আপনারা ফলো করবেন। তারা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা আপনারা ফলো করবেন। আপনারা এখন বাসে উঠবেন। বাসে ওঠার ক্ষেত্রে আপনাদের পেশাব পায়খানা ইত্যাদি লাগতে পারে, পারতপক্ষে দূরের যাত্রী পানি একটু কম খাওয়ার চেষ্টা করবেন, না খালেই না এরকম খাওয়ার চেষ্টা করবেন, যাতে করে তেমন কোনো সমস্যা বা দুর্ভোগ পোহাইতে না হয়। এই জন্য আপনারা যান, আপনাদের যাত্রা শুভ হোক, কল্যাণ হোক, আপনারা সুন্দরভাবে চক্ষু অপারেশন করে আবার স্বজনদের মাঝে ফিরে আসতে পারেন, এই কামনা করে সকলকে এই উদাত্ত আহ্বান জানিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত হলে সকল শ্রেণীর মানুষ এখানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে
যারা হিন্দু, সাঁওতাল, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল শ্রেণীর মানুষের উপকার হবে। আমরা কারো অকল্যাণ চাই না, আমরা সকলের কল্যাণ চাই। আপনারা ভালোভাবে যান, আপনাদের চক্ষু অপারেশন করে আবার স্বজনদের মাঝে সুস্থভাবে ফিরে আসেন এই কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।